আচ্ছা, আমাদের শরীরটাকে যদি একটা গাড়ির ইঞ্জিনের মতো ভাবা হয়, তাহলে অন্ত্র বা গাঁট হলো সেই ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদম কিন্তু আমরা প্রায়ই এর খেয়াল রাখি না। ব্লোটিং, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এগুলোকে আমরা ভাবি, ওহ, এটা তো সাধারণ সমস্যা। ঠিক, চালিয়ে দিই আর কি। হ্যাঁ, চালিয়ে দিই। কিন্তু এগুলো তো আসলে একটা সিগন্যাল হতে পারে, তাই না? যে আমাদের পরিপাকতন্ত্র হয়তো একটু বেশি ভারাক্রান্ত হয়ে পড়েছে। একদম ঠিক তুলনা। আর এই সিগন্যালগুলো কিন্তু শুধু পেটেই থেমে থাকে না। ও যেমন ধরুন, খাওয়ার পর খুব ক্লান্ত লাগা, বা ত্বকে ব্রণ ও র্যাশ দেখা দেওয়া, আচ্ছা, অথবা কোনো কারণ ছাড়াই ঘন ঘন মেজাজ বিগড়ে যাওয়া, এই সবই কিন্তু অন্ত্রের ভারসাম্যহীনতার একটা লক্ষণ হতে পারে। তবে ভালো খবর হলো আমাদের গাটের নিজেরই সেরে ওঠার একটা অসাধারণ ক্ষমতা আছে। শুধু ওকে সঠিক পথটা একটু দেখিয়ে দিতে হয়। এই সঠিক পথ বা গাট রিসেট, এই কথাটা শুনলেই আমার মাথায় আসে জনাতে কম্পিউটার রিস্টার্ট করার মতো। হা, দারুণ অ্যানালজি। সবকিছু বন্ধ করে আবার নতুন করে চালু করা। আমাদের পরিপাকতন্ত্রের ক্ষেত্রেও কি ব্যাপারটা তেমনই? ব্যাপারটা অনেকটাই সেরকম। এর প্রথম ধাপই হলো সিস্টেমকে বিরক্ত করছে এমন জিনিসগুলো বন্ধ করা। মানে কি কি? মানে কয়েকটা দিনের জন্য ধরুন প্রক্রিয়াজাত খাবার, গ্লুটেনযুক্ত খাবার যেমন রুটি বা পাস্তা, ভাজাভুজি আর চিনি দেওয়া পানীয় সব বাদ? পুরোপুরি বাদ। এমনকি স্বাস্থ্যকর হলেও সূর্যাস্তের পর কাঁচা স্যালাডও এড়িয়ে চলতে হবে। ওহ, স্যালাডও কেন? কারণ ঠান্ডা আর কাঁচা খাবার হজম করতে অন্ত্রের উপর বেশ চাপ পড়ে। আচ্ছা, তার মানে সেই সময় কি খাওয়া উচিত? তখন তো খাবারের অপশন খুব কমে যাবে। অপশন কম মনে হলেও এগুলোই অন্ত্রকে আরাম দেবে। যেমন হালকা রান্না করা সবজি, লাউ, ঝিঙে, পালং শাক, সাথে মুগ বা মসুর ডালের মতো সহজপাচ্য ডাল, আর ভেষজ চা। মূল লক্ষ্যটা হলো অন্ত্রের ভেতরের প্রদাহ বা জ্বালা কমানো। বেশ, তাহলে প্রথম ধাপে আমরা অন্ত্রকে শান্ত হতে দিলাম, অনেকটা ঝড়ের পর শান্ত হওয়ার মতো। ঠিক। কিন্তু এরপর তো ঘরগড়ি আবার নতুন করে গোছাতে হবে, তাই না? সেই পুনর্গঠনের প্রক্রিয়াটা কি? একদম তাই। পুনর্গঠনের দ্বিতীয় ধাপে যোগ করতে হবে ফাইবার আর প্রচুর পরিমাণে জল। আচ্ছা, অন্ত্র যখন শান্ত হয়ে গেছে, তখন রান্না করা সবুজ শাক, ভেজানো চিয়া সিডস বা বিটের মতো ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। তবে একটা বিষয় খুব জরুরি, কি? ফাইবারের সাথে পর্যাপ্ত জল পান করতেই হবে, দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার। তার মানে জল ছাড়া ফাইবার খেলে ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারে, অনেকটা একটা শুকনো স্পঞ্জ পাইপের মধ্যে ঠেলে দেওয়ার মতো। ঠিক এই রকমই। জল ছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্য আরও বাড়িয়ে তুলতে পারে। আর তৃতীয় ধাপে যখন অন্ত্র পরিষ্কার, তখন সেখানে ভালো বন্ধুদের ফিরিয়ে আনতে হবে। ভালো বন্ধু মানে ভালো ব্যাকটেরিয়া। এর জন্য প্রাকৃতিক প্রোবায়োটিক্স যেমন ঘরে পাতা দই, বাটার মিল্ক বা ধোকলা ইডলির মতো ফার্মেন্টেড খাবার খুব উপকারী। বাহ, এটা তো গেল একটা স্বল্পমেয়াদী রিসেটের কথা। কিন্তু এই ভালো অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখার জন্য কোনো সহজ নিয়ম আছে কি? অবশ্যই আছে। দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য আমার সবচেয়ে পছন্দের নিয়ম হলো রঙিন থালার নিয়ম। রঙিন থালার নিয়ম, এই ধারণাটা চমৎকার। হ্যাঁ, এটা স্বাস্থ্যকর খাবারকে একটা কঠিন কাজ না ভেবে একটা মজার খেলার মতো করে দেয়। কিন্তু এটা কি শুধু দেখতে সুন্দর লাগার জন্য? একেবারেই না। বিভিন্ন রং মানে হলো বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্ট? হ্যাঁ, এগুলো আসলে উদ্ভিদের নিজস্ব রোগ প্রতিরোধক যৌগ। আমরা যখন রঙিন শাকসবজি খাই, তখন সেই উপকারটা আমাদের শরীরেও আসে এবং অন্ত্রের বিভিন্ন ভালো ব্যাকটেরিয়াকে খাবার যোগায়। বাহ, দারুণ তো। ব্যাপারটা অনেকটা অন্ত্রের মধ্যে একটা বৈচিত্র্যময় ডিনার পার্টি আয়োজন করার মতো। দারুণ। আর রাতের খাবারের ব্যাপারে কোনো বিশেষ সূত্র আছে? রাতের খাবারের সূত্রটা খুব সহজ। খাবার হবে হালকা, গরম এবং টাটকা। আচ্ছা, রাতে কাঁচা সবজি বা ঠান্ডা খাবার হজম করা কঠিন, যা পরের দিন সকালে ব্লোটিং বা অস্বস্তির কারণ হতে পারে। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ। এই মানসিক চাপের সাথে পেটের স্বাস্থ্যের সম্পর্কটা ঠিক কি? এদের মধ্যে একটা গভীর সংযোগ আছে, যাকে বলে গাট ব্রেন অ্যাক্সেস। গাট ব্রেন অ্যাক্সেস? হ্যাঁ, অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ সরাসরি আমাদের হজম প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। এমনকি ঘুমের আগে বেশিক্ষণ ফোন ব্যবহার করাও হজমে প্রভাব ফেলে। তাই নাকি? হ্যাঁ, তাই রোজ রাতে খাবারের পর কিছুক্ষণ শান্ত পরিবেশে হাঁটা বা 10 মিনিট ধরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ছোট ছোট অভ্যাসগুলো অন্ত্রের জন্য জাদুর মতো কাজ করতে পারে। তাহলে মূল কথা হলো, সুস্থ অন্ত্রের জন্য কোনো দামি সাপ্লিমেন্ট বা কঠিন ডায়েটের দরকার নেই, বরং নিজের শরীরের প্রতি মনোযোগ দেওয়া আর কিছু সাধারণ বুদ্ধিদীপ্ত অভ্যাস গড়ে তোলাই আসল চাবিকাঠি। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। বলুন। আমাদের শরীর কিন্তু সারাক্ষণই ছোট ছোট সংকেত পাঠায়। আমরা কি সেই সংকেতগুলো শোনার এবং বোঝার জন্য যথেষ্ট সময় দিচ্ছি?